প্রায় ৩০০ ব্যবসায়ী ও বিনিয়োগকারীর বিশাল প্রতিনিধি দল নিয়ে আগামী ৩১শে মে ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। এই প্রতিনিধি দলে থাকছেন মূলত গার্মেন্টস ও টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স এবং কৃষি খাতের চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা। আর জুন মাসের প্রথম দুদিন তাদের সাথে বাংলাদেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ম্যাচ মেকিংয়ের বেশ কয়েকটি সেশন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ১ জুন সকালে বাংলাদেশ চীন বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আর পরদিন ২রা জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ চীন যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিশনের বৈঠক। এছাড়া ৩১শে মে দুপুরে ঢাকা পৌঁছে চীনের বাণিজ্যমন্ত্রী বিকালেই বৈঠক করবেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী শেখ বশিরউদ্দিনের সাথে। দ্বিপাক্ষিক বাণিজ্যের বাধা দূর করা এবং বাণিজ্য সহজ করার লক্ষ্যে দুদেশের মধ্যে একটি যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের বিষয়ে এই সফরকালে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। চীনের ৩০০ বিনিয়োগকারী ও ব্যবসায়ীর সমন্বয়ে করা এই যে প্রতিনিধি দলটি ঢাকায় আসছে, এত বড় বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধি দল বাংলাদেশের ইতিহাসে আর কখনোই আসেনি। আর তাই আমরা ভিউজরুম আশা করি যে ৩ দিনের এই সফরের মধ্যে দিয়ে তাদের সাথে বাংলাদেশের ব্যবসায়ীদের যথাযথ ম্যাচমেকিং হবে। বাংলাদেশের যে কর্মকর্তারা রয়েছেন বিভিন্ন দপ্তরের, তারা চীনের এই বিনিয়োগকারী ও ব্যবসায়ীদেরকে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সম্পর্কে স্পষ্ট ভালো ধারণা দিতে সক্ষম হবেন। আর এর ধারাবাহিকতায় বাংলাদেশে চীনের বিনিয়োগ আগের চেয়ে অনেক বাড়বে এবং একই সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্যহীনতা, যে প্রবল ভারসাম্যহীনতা রয়েছে, সেটা অনেকটা কমে আসবে। বর্তমানে চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বছরে $15 বিলিয়ন বেশি। এই বিশাল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার জন্য বাংলাদেশের চীনের বিনিয়োগ আকর্ষণ করা অত্যন্ত জরুরি। আর আমরা জানি যে চীনের বিনিয়োগ আকর্ষণের জন্য চট্টগ্রামের আনোয়ারায় একটি বিশেষ ইকোনমিক জোন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া চাঁদপুর এবং ভোলায় আরও দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে চীনের বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ থাকবে। আর এই যে বিশাল প্রতিনিধি দল নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী আসছেন, এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ যাতে চীনের বিপুল বিনিয়োগ আকর্ষণ করতে পারে এবং বিষয়টা যাতে শুধুই আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে বাস্তবতায় রূপ নেয়, সে লক্ষ্যে বাংলাদেশ সর্বাত্মক চেষ্টা করবে। আর সেটা করতে পারলে বাংলাদেশে একদিকে যেমন অনেক নতুন কলকারখানা গড়ে উঠবে, তেমনি প্রচুর মানুষের, প্রচুর তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা সেই আশা নিয়েই চীনের প্রতিনিধি দলের 3 দিনের এই বাংলাদেশ সফরের দিকে তাকিয়ে রইলাম।